যারা হয়তো কোথাও বসে খাবে, আর অনেকে আজকে খাবার সামনে খাবার তারা বসে খেলে। তো আমরা অনেকগুলো মা এখানে আরও আস্তে আস্তে করেছি, করবো। আর আমার বেসিকগুলো যেটা আছে, সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো রাস্তাঘাট, জল জমা, তার অনেকগুলো রাস্তার জন্য আমি প্রায় এই মুহূর্তে আমাদের এখানকার 200-র উপর রাস্তা ভাঙা আছে। তো তার জন্য আমি আবার 45টা রাস্তা নতুন করে অ্যাপ্লাই করেছি সরকারের ঘরে। 200টা তো দিয়েই রেখেছি, প্লাস নতুন করে আবার 45টা আমি অ্যাপ্লাই করছি সরকারের ঘরে। মাত্র বাজেট শেষ হলো গত শনিবার আমাদের বিধানসভাটা শেষ হলো। তারপরে আমরা এই বাজেট নিয়ে বসে টেন্ডার অলরেডি টাকার প্রসেস চালু হয়ে গেছে। পুরনো টাকা অনেক বাকি আছে, আর পুরনো টাকার অনেক হিসাব মেলাতে পারি, সেই জন্যই এই দেরিটা করছি। একাধিক সোনারপুর দক্ষিণে দেখা গেছে যে একাধিক রাস্তা দীর্ঘদিন খারাপ হয়ে পড়েছিল, সেইখানে আপনি বিধায়ক হয়ে আসার পরে 3 মাসের ম্যাক্সিমাম রাস্তায় কাজ শুরু হয়েছে। এটা নিয়ে কাজ শুরু করতে পেরেছি, কিন্তু অনেক জায়গায় এখনো পারিনি। তো কাজ শুরু করা, তারপরে সেগুলোকে আবার মেনটেন করা, অনেকটাই আমি অনুরোধ করব যে মানুষকেও একটু অনুরোধ করব যে প্রতিদিন যদি একইভাবে ময়লা ফেলা এবং বেরিয়েভাবে চলা এবং রাস্তার মাঝখান থেকে হাঁটা যদি কেউ না থামান, যদি কেউ নিজে সতর্ক না হন, তাহলে সরকার সবটা পেরে উঠবে না। আমার সরকার থেকে যখন আমাকে এই সোনারপুর দক্ষিণের জন্য টাকা স্যাংশন করবেন, আমি ওখান থেকে দিয়েছি, আমি মুখ্যমন্ত্রীর কাছ থেকে কনফার্মেশন পেয়েছি যে রাস্তাগুলো হবে। কিন্তু এই মুহূর্তে বর্ষার জন্য অনেক রাস্তা এই মুহূর্তে শুরু করা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো শুরু করা হয়েছে। ড্রেন পরিষ্কারও করানো হচ্ছে। পুজোর আগে কি মোটামুটি হয়ে যাবে? পুজোর আগে হয়ে যাবে, আশা করা যায়। পুজোর আগে হয়ে যাবে। যদি একটা লাস্ট কোশ্চেন, কিছুদিন আগে সিপিএমের একটা র্যালি হয়েছিল শিয়ালদায়, দেখা গেছিলো ওখানে অনেক সাংবাদিক আহত হয়েছে বা সাংবাদিকদেরও অত্যাচার করেছে, এটা নিয়ে কী বলবেন? অন্যায় হয়েছে, যা হয়েছে, আমার শুধু এটাই মনে হয়। আমার একটা প্রশ্ন আছে, কোনো একটা সংগঠন, যেটা রাজনৈতিক হোক যাই হোক না কেন, তাদের সঙ্গে বেশি আমি জানি না, কিন্তু এই ককরোচ নামটা কে রাখে? কারা রাখে ককরোচ নাম? ককরোচের কাজ কি? ধরুন, এটা ককরোচের কাজ কি? সারাদিন ধরে ময়লা খাওয়া? তাদের তো একটা ভবিষ্যৎ আছে, তারা তো ভাববে যে আমরা কি করব। তারা করবেটা কি? ওই ককরোচের মতন ফুরফুর 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 করে উঠবে কিছুক্ষণ পরপর? হ্যাঁ, আর এই ব্যাঙের ছাতার মতো ককরোচ গজাবে? এদের কাজটা কি, উদ্দেশ্য কি? এরকম একটা পার্টির নাম রাখার পেছনে আপনি যে কোনোভাবে ভাবুন, আপনি একটা সংস্থা খুলবেন ভেবেছেন, ঠিক আছে, সেখানে বাচ্চা পড়ানো হতে পারে, সেখানে একটা কোনো সমাজসেবা হতে পারে, বা সেটা কোনো একটা ব্যবসা হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন নামটা রাখেন, তার জন্য তো একটা বিশেষ আপনার লক্ষ্য থাকে, সেই লক্ষ্য অনুযায়ী তো একটা নাম রাখা হয়। তো ককরোচ কিসের জন্য? কারণ নাম একটা সংগঠনের নাম হতে পারে, কি ভেবে এই নাম মানুষ রাখে? তাহলে এদের পেছনে এদের মানসিকতাটা খুব স্পষ্ট, এদের নোংরামি, অসভ্যতামি, এবং এটাই এদের থেকে আশা করা যায়।